আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বর্তমানে এই উদ্যানে কি আছে, কিভাবে আসবেন এবং কি কি দেখতে পাবেন, আজকের ভিডিওতে সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্ল্যাংবার্ড চ্যানেলের পক্ষ থেকে। ঢাকার শাহবাগ থেকে গুলিস্তান রোডে যেতে হাতের ডান পাশে অবস্থিত এই উদ্যান। রমনা পার্কের ঠিক অপোজিটে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনের পাশে রয়েছে এই উদ্যানের প্রধান ফটক। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের পাশেই রয়েছে আরেকটি গেট। প্রধান গেটে উদ্যান ভ্রমণের সময়সূচি ও কিছু নির্দেশনা দেওয়া আছে, আমরা এগুলো একটু জেনে নেব। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভাব গাম্ভীর্য বজায় রাখুন। সর্বসাধারণের জন্য রাত ৮টার পর প্রবেশ এবং অবস্থান সম্পূর্ণ নিষেধ। উদ্যানে যানবাহন, সাইকেল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। উদ্যানে সকল ধরনের দোকানপাট বসানো সম্পূর্ণ নিষেধ। উদ্যানে স্কুল কলেজের ড্রেস পরিহিত অবস্থায় প্রবেশ নিষেধ। উদ্যানে অশালীন ও অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ নিষেধ। সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে জড়িয়ে রয়েছে ইতিহাস ও ঐতিহ্য, যাকে আগে বলা হতো রেসকোর্স ময়দান। এছাড়া রমনা জিমখানা হিসাবেও ডাকা হতো। ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামানুসারে রমনা রেসকোর্স ময়দানের নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়। কিন্তু পার্কের অভ্যন্তরে অনেকগুলো মোটরসাইকেলের চলাচল চোখে পড়ল। এই গেট দিয়ে প্রবেশের পর কিছু দূর সামনে এগোলেই চোখে পড়বে শিখা চিরন্তন। শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা। ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের এই স্থানটিকে স্মরণীয় করে রাখতে ১৯৯৬ সালে শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে ১৯৯৭ সালের ৭ই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বলন এবং দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন। সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণে রয়েছে পুরানো হাইকোর্ট ভবন। ৩ জাতীয় নেতা শেরে বাংলা কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধি, যা ৩ নেতার নামেই পরিচিত। পশ্চিমে বাংলা একাডেমি, আণবিক শক্তি কমিশন, ছাত্র শিক্ষক কেন্দ্র, চারুকলা ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, পাবলিক লাইব্রেরি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর। উত্তরে বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব ও ঢাকার টেনিস কমপ্লেক্স এবং পূর্বে সুপ্রিম কোর্ট ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও রমনা পার্ক অবস্থিত।
স্টার্টিং করি আজকে 5 মাস। 5 মাস। কেমন লাগছে করে? অনেক ভালো লাগছে। শখের বসেই করেন না পেশাগত হবে? এটা একটা আবেগ, শখের বক্স, ভালো লাগা থেকে? ভালো লাগার থেকে। এক সেটের দাম কত নেই? এক সেটের দাম 4200 টাকা। 4200 টাকা না? একটু করেন আমাদের দেখান। তো স্বাধীনতা জাদুঘরে যাবার পথে নজর কাড়ল স্কেটিং প্রতিযোগিতা, যা কিছুক্ষণ উপভোগ করে নিলাম। এখানে মাটির নিচে তৈরি করা হয়েছে স্বাধীনতা জাদুঘর। শিখা চিরন্তন থেকে সোজা হেঁটে স্বাধীনতা স্তম্ভটির দিকে এগিয়ে গেলেই হাতের বামে জাদুঘরের প্রবেশপথ। প্রবেশপথের সামনে রয়েছে স্তম্ভ প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ জনতার দেওয়াল নামে 273 ফুট দীর্ঘ একটি দেয়ালচিত্র। গ্রীষ্মকালে এই জাদুঘর সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। বৃহস্পতি এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। এছাড়া শুক্রবারে দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 20 টাকা, 12 বছরের নিচের বয়সী শিশুদের জন্য 10 টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। তবে প্রতিবন্ধীদের প্রবেশ মূল্য দিতে হয় না। আমরা এসেছি শুক্রবার সকালে, তাই ভিতরে প্রবেশ করতে পারলাম না। আর একটু সামনে এগোলেই দেখা মিলবে নতুন একটি স্থাপনা, স্বাধীনতা স্তম্ভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসাবে নির্মিত হয় স্মৃতিস্তম্ভটি। এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটির কাঠামো ইস্পাত দিয়ে তৈরি। এর উপরিভাগে রয়েছে স্বচ্ছ কাচ। এতে সূর্যের আলোর প্রতিসরণ ও প্রতিফলন হয়। রাতে বৈদ্যুতিক আলোর মাধ্যমে স্তম্ভটি আলোকিত করা হয়। টাওয়ারটি উচ্চতায় 150 ফুট এবং প্রস্থ 16 ফুট। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেই সদ্য স্বাধীন বাংলাদেশে তার প্রথম ভাষণ দিয়েছিলেন। এখানেই 1972 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বক্তৃতা করেছিলেন। এসব নানা ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই সরকার স্বাধীনতার সংশ্রয় নির্মাণের পরিকল্পনা করে। স্বাধীনতা স্তম্ভের নকশা করেছেন আরবানা নামীয় স্থাপত্য সংস্থার দুটি স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম। স্তম্ভের নির্মাণ কাজ শুরু হয় 1998 খ্রিস্টাব্দে এবং 2013 খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ হয়। আপনার নাগরদোলা কত করে এন্ট্রি ফি? আমাদের নাগরদোলা হচ্ছে 30 টাকা এন্ট্রি ফি। জনপ্রতি 30 টাকা। জনপ্রতি কয় 30 পাক টাকা। দিবেন? 10 পাক দিব। 10 পাক 30 টাকা। আপনি সাথে আছেন? জি, কেমন চলে এখানে? ব্যবসা ভালো হয়? মোটামুটি 15 কোনো ডাল ভাত খাওয়া যায়? চলা যায়। আর এখন আজকে যেহেতু মে দিবস, কোনো একটা ডাল সিজন চলছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এছাড়াও এই উদ্যানে আছে মুক্ত মঞ্চ, মুক্তিযুদ্ধ স্তম্ভ, বিনোদনের জন্য আছে নাগরদোলা ও অন্যান্য ভ্রাম্যমাণ খেলনা ও খাবারের দোকান। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোন স্থানে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।